হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তা আজকে আমার বাবা এসেছে। দেখো বাবু, এদিকে এদিকে। এই যে আমার ড্যাডি, ড্যাডি বাপ হ্যাঁ, মানে বাবা, বাবু বলে ডাকি, আদর করে বাবু বলে ডাকি, ঠিক আছে? দেখো দেখো চুলগুলো কি করেছে, মানে চুলগুলো একবার সাদা, চাইনিজদের মতন সাদা হয়ে গেছে, চাইনিজদের মতন সাদা করে ফেলেছে চুল একদম পুরো। তাই এই একটা টুপি দিয়ে মাথায় পড়েছে, আবার একটা ভিতরে টুপি পড়েছে। এসছে মানে কখন এসছে জানো? সকালে, সকালবেলা এসছে, ছোটো বোনের বাড়িতে ছিল, ওইখান থেকে আবার আমাদের বাড়িতে এসছে। ওই যে বুধবারে আবার যেতে হবে আমার, হিয়ারিং ডাক পড়েছে, পকোড়া, চিকেন, মিষ্টি, তান্দুরি অনেক কিছু খাওয়াবে, তাই ডাক পড়েছে হিয়ারিংয়ে। আমি তো খাবোই, ব্যাগ ভরে আবার নিয়েও আসবো, বুঝতে পারলে? কিছু করার নেই, একা তো খাওয়া যাবে না, বাড়িতে সবাই আছে, ওদেরকে না দিয়ে খাওয়া যাবে, তাই নিয়ে আসবো। বাবু আমার জন্য কি নিয়ে আসছো? এটা চালটা নিয়ে এসেছি, খাবি? কি এনেছো তো? চালতা আমার জন্য। আর এনেছে কলা, কলাটা হচ্ছে এই যে, এই যে কলা চিংড়ে বাজে, দেখতে পাচ্ছ? এই কলাগুলো নিয়ে এসছে। কলাগুলো, কলা আমি ভালো খাই, আমার বড় ছেলেও ভালো খায়, আমিও ভালো খাই। আর কদিন পর নিয়ে যাবো কুল, আর কদিন পর কুলও নিয়ে আসবে। আমাদের ওইখানে কুল গাছ আছে, কুল নিয়ে আসে। চালতা আছে, চালতা নিয়ে এসে, চালতা এর আগে নিয়ে এসেছিল, সেই চালতা দিয়ে আচার বানানো হয়েছে, আচারও খাওয়া হয়েছে। আবার নিয়ে এসছে চালতা, শীতের দিন চালতা দিয়ে কী করব, চালতা নিয়ে এসছে। আচার বানালে বেশ ভালোই লাগে খেতে, আবার ডাল করলেও, চালতা দিয়ে ডাল করলেও ভালো লাগে, বুঝতে পারলে? তা বাবা মার বয়স হয়ে গেলে বাবা মার কী দশা হয় দেখো। বাবা মা 4-5টা ছেলে মেয়ে মানুষ করবে, আর ছেলে মেয়েরা একটা মা বাবাকে খেতে দিতে তাদের জান মানে কলজা ফাঁকা হয়ে যায়, এরকম ব্যাপার, বুঝতে পারলে? তো প্রত্যেকেই বলছি বাবা মাকে একটু দেখো, যেভাবেই দেখো একটু দেখার চেষ্টা করো। সে বাবা মা বলছে না যে আমার রাজভোগ লাগবে, এই লাগবে, সেই লাগবে, বিলাসিতা কিছুই চায় না, তারা একটু চায় ছেলে মেয়ের কাছ থেকে ভালোবাসা। আর সেটুকু যদি বাবা মার কাছে ছেলে মেয়ে না পায়, ছেলে মেয়েরাও বাবা মার কাছে না পায়, তাহলে ছেলে মেয়ে কী করতে হলো আর বাবা মা কী করতে হলো? দুজনারই দরকার, বাবা মারও যেরকম ছেলে মেয়ে দরকার, ছেলে মেয়েরও বাবা মা দরকার। কিন্তু ওনারা পাল্টে যায়, ছেলে মেয়েরা একটুখানি যেই বড়ো হবে ওনারা বাবা মা চেনে না। এই যে বুড়ো হয়ে গেছে, এখন বাবা মা পচে গেছে, গন্ধ বেরোচ্ছে গা দিয়ে, বুঝতে পারলে? গা দিয়ে প্রচুর গন্ধ বেরোচ্ছে, বাবা মা এরকম, মানে আমারও হবে এই দশা একই, বুড়ো হয়ে যাবা, ছি ছি কী গন্ধ। তাই বলছি বাবা মা যখন আমরা ছোটো থাকি, কোলে কত রকম পায়খানা পেচ্ছাপ করে দিই, তারা কী করে হাত দিয়ে পরিষ্কার করে, তারপরে গন্ধ বেরোয় না? তারা কিন্তু গন্ধ ফেলিয়ে রাখে, ওই কোলের মধ্যে পায়খানা করছে, ওই হাত দিয়েই ভাত খাচ্ছে। কিন্তু মা বাবারা সেটা করবে, কিন্তু ছেলেমেয়েরা, মা বাবা যখন বুড়ো হয়ে যাবে গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, তুমি ওদিকে সরে যাও, তোমাকে আর লাগবে না, তোমাকে চিনি না। বলতে মানে একটু শুনতে হয়তো খারাপ লাগছে, তিতো, কিন্তু ভেবে দেখো কতটা কষ্টর। মা বাবা রাত জেগে দিন জেগে তাদের ঘুম নষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করে, কী করতে মানুষ করে? নিঃস্বার্থে ভালোবাসা দিয়ে, আর ওইটুকুনি ভালোবাসা ছেলেমেয়েরা দিতে পারে না। এই যে এরকম, আমি হচ্ছে ওনার মেয়ে, আর একটা মেয়ে আছে, ওনার আরও 2টো ছেলে, তার মানে 4টে ছেলে বেশি, 4টে ছেলে মেয়ে বেশি, বুঝতে পারলেন তো? মানে 4টে ছেলের মেয়ের মধ্যে 2টো মা বাবা মানুষ হতে, খেতে ওদের কষ্ট হয়ে যায় দিতে। হয়তো ওদের টাকা পয়সা কম আছে, গরিব মানুষ তো পারে না। আমি কিন্তু অনেক বড় লোক, বুঝতেই পারছো, আমার অনেক টাকা আছে। কেন বলো তো? বাবা মা যার মাথার উপর থাকে তার টাকা না থাকলেও চলে, আশীর্বাদই যথেষ্ট। টাকা দিয়ে কি করব? টাকা কি আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না? আবার মা বাবা নিয়ে যেতে পারবে? তো ভালোবাসা, আশীর্বাদটা প্রয়োজন আগে। তা অনেক বকবক করলাম, টাটা বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।